কেন সাপ আর ময়ূরকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল, ইবলিশ কিভাবে পুনরায় জান্নাতে প্রবেশ করলো, আর কিভাবেই বা জান্নাতে প্রবেশ করে হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে নিষিদ্ধ গাছের ফল খাওয়াতে বাধ্য করেছিল। এখানে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট হচ্ছে হযরত আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে আল্লাহ তাআলা ইবলিশকে লানত দিয়েছিলেন এবং তার জন্য জান্নাতে প্রবেশ নিষিদ্ধ করেছিলেন। প্রশ্ন হচ্ছে, তাহলে পুনরায় যখন হযরত আদম এবং মা হাওয়া জান্নাতে বসবাসরত ছিল, তখন কাদের সহযোগিতায় ইবলিশ জান্নাতে প্রবেশ করেছিল? প্রিয় দর্শক, এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব। এছাড়াও আমরা জানবো সাপের মুখে কিভাবে বিষ এলো, আর ময়ূরের ঠোঁট এবং পা কিভাবে কালো হলো, কেন সাপ আর ময়ূরকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল। আহলে কিতাব থেকে এই বিষয়ে সুস্পষ্ট যে ধারণাটা পাওয়া যায় সেটা হচ্ছে, আল্লাহ জান্নাতে আদম এবং হাওয়াকে যখন বলেন, তোমরা এই জান্নাতে বসবাস করো, তোমাদের যা ইচ্ছা তাই খাও এবং পান করো, কিন্তু খবরদার ওই গাছের কাছে কখনোই যাবে না।